ইটস ওকে, কিন্তু এরপর থেকে সাবানের জল নিয়ে খেলতে হলে বাগানে গিয়ে খেলবে, রুমে নয়। কিন্তু এই সরিটা তো ওটার জন্য নয়, ওটা তো আমি এমনিও করিনি। এই সরিটা এটার জন্য যে আমার বন্ধুকে আমার জন্য বকা শুনতে হয়েছে। সরি। সরি, তোমার বন্ধু তোমাকে বকেছে তাই জন্য। কিন্তু এখন আমরা খালি মুখে সরি কেন বলছি? কিছু মিষ্টি তো খাওয়া যেতেই পারে, তাই না? মিষ্টি? এই নাও। চকলেট? এটা তো আমি খুব ভালোবাসি এই চকলেটটা। রুচিতা, সব চকলেট লেগে গেছে। রুচিতা, সরি নিহার বাবু, খুব কষ্ট দিচ্ছি আপনাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এক মুহূর্তের জন্য এটা মনে হচ্ছিল যে তুমি ঠিক হয়ে গেছো রুচিতা। আমি তোমাকে কখনোই ছাড়বো না রুচিতা, কখনো না। আমিও নয় নিহার বাবু। আমাকে দেবে না? আচ্ছা আচ্ছা, আমার সাথে? না না বন্ধু, না না, এটা আমার। ফিনাইল মিশিয়ে দিয়েছি। কি লুকোচ্ছেন কাকিমা? দুধ? কি হলো কাকিমা, তুমি ঠিক আছো তো? কিছু না রে মা, মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। আসলে আঁচলকে দুধ দিতে যাচ্ছিলাম, কিন্তু এক পাও হাঁটতে পারছি না। একটা কাজ করবে, তুমি গিয়ে দুধটা দিয়ে এসো ওকে। আমি বাচ্চার সাথে কোনো রিস্ক নিতে পারবো না, দিয়ে আসি দুধটা। মা সাবধানে যেও, কিন্তু কোনো ভুলভাল কাজ করো না, ঠিক আছে? হ্যাঁ, ওকে। ছি আন্টি, এটা থেকে তো গন্ধ বেরোচ্ছে। না না, এখান থেকে আসছে না, পাগল। বাজে গন্ধটা আমার মাথার থেকে আসছে। আসলে কি বলতো, আমি মাথায় একটা জিনিস লাগিয়েছি, ওখান থেকেই গন্ধটা আসছে। হ্যাঁ, তুমি নিয়ে যাও এটা। হ্যাঁ, সাবধানে নিয়ে যাও কিন্তু। কিছু তো মিশিয়েছেন উনি দুধে, কিন্তু উনি আঁচলকে এরকম দুধ কেন খাওয়াতে চাইছেন? ওনার অন্য কোনো প্ল্যান নেই তো? কিভাবে জানবো, কি করি? ব্যাস, এখন এক মুহূর্তেই সবাই জানতে পেরে যাবে যে রুচিতা আঁচল আর ওর সন্তানের জন্য কত বড় এক বিপদ। দাইমা কোথায় চলে গেলেন? আমি দুধ খাবো বলেছিলাম। রুচিতা দিদি,
তাড়াতাড়ি ওর হাত থেকে গ্লাসটা নাও, না হলে পড়ে যাবে। বাবা, আমি শুনেছিলাম বাচ্চাদের কোনো দায়িত্ব দিলে তারা দায়িত্ববান হয়ে ওঠে। এই দাইমা কোথায় চলে গেল? আমাকে এবার এই ফিনাইল দেওয়া দুধ সত্যিই না খেতে হয়। আঁচল, দুধটা খেয়ে নাও। দাঁড়াও আঁচল। ওই দুধটা খাস না, কারণ ওতে ফিনাইল দেওয়া আছে। ফিনাইল? আমি কিচ্ছু করিনি, এই দুধটা তো উনি আমাকে দিতে বললেন। হে ভগবান, এর থেকে বড় মিথ্যক আমি তো দেখিনি। আরে আমি তো দুধ নিয়ে আসছিলাম, কিন্তু আমার ফোন এসে গেছিল, 2 মিনিটের জন্য ওইদিকে গেলাম আর তার মাঝখানে ওই কাজ করে বসে আছে। আর যখন ফিরে আসলাম তখন দুধের জায়গায় ফিনাইলের বোতল দেখতে পেলাম। হে ভগবান! রুচিতা দিদি, আপনি আমার সন্তানকে মারতে চাইছিলেন? আমি কিচ্ছু করিনি বন্ধু, আমি সত্যি কিচ্ছু করিনি বন্ধু, গড প্রমিস আমি সত্যি কিচ্ছু করিনি। যদি মিথ্যে বলি তাহলে আমার জিভ কেটে যাক, কিন্তু এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়িতে সন্তান কোনোদিন জন্মাতে পারবে না। বন্ধু, গড গড প্রমিস আমি কিচ্ছু করিনি। এখানে সবাই খুব পচা, কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ রুচিতা, আমার কথা শোনে না। রুচিতা, আমি তোমার কথা শুনি, আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আমি দুধটা চেক করছি। কিন্তু এখানে তো ফিনাইলে কোনো স্মেলই পাচ্ছি না। দেখিনি। হ্যাঁ, গ্লাসটা আমাকে দাও তো। হ্যাঁ বাবা, এতে তো কিছুই মেশানো নেই, এটা তো নর্মাল দুধ। আপনি রুচিতার ওপর এভাবে ফালতু দোষ দেওয়া বন্ধ করুন। দুধ একদম ঠিক আছে। আচ্ছা নিহার, আমি একটা কাজ করি, আমি দুধটা বরং একবার ফুটিয়ে নিয়ে দেখি, যদি দুধটা কেটে যায় তার মানে এতে কিছু মেশানো ছিল, আর যদি না কাটে তার মানে সব ঠিকই আছে। ফুটিয়ে দেখে নাও, আমি মিথ্যা কথা বলছি না। এই যে নিহার বাবা, এই দেখুন, দুধে তো কিছুই হয়নি, একদম নর্মাল আছে। আমার মনে হয় না যে এতে কিছু আছে, আর তাছাড়া ফিনাইলের স্মেল তো এত স্ট্রং হয় যে অনেক দূর থেকেই পাওয়া যায়। এবার তো আপনি তাহলে ভালোভাবে বুঝতে পেরেছেন। কিন্তু তাহলে এই ফিনাইলের বোতল? ওটা তো যে কেউ রাখতে পারে ওখানে। কিন্তু আমি তো নিজে ফিনাইল। আমি বলতে চাইছি যে আমি নিজের চোখে দেখেছি ও দুধে ফিনাইল মেশাচ্ছিল। মিথ্যে? আচ্ছা, যদি আপনি দেখেই থাকেন তাহলে আপনি আটকাননি কেন? এরকম এভাবে নাটক করার কি দরকার আপনার? শুনো না, আসলে দাইমা দূরের জিনিস একটু কম দেখতে পায়, ওনাকে ক্ষমা করে দিন না। আর শুনুন, আপনিও একটু ভেবে চিন্তে কথা বলবেন। রুচিতা দিদি এরকম অবস্থাতে কখনো আমার ক্ষতি চাইবে না, সেই জন্য আপনি ওনাকে এইভাবে দোষারোপ করা বন্ধ করুন। দুধের মধ্যে থেকে ফিনাইলটা সরলো কি করে? কি করি আমি? এই দুধটা থেকে তো ফিনাইলের গন্ধ বেরোচ্ছে।
হে ভগবান, প্লিজ কোনো একটা পথ দেখান। আমি থ্যাংক ইউ সো মাচ। আমি বিশ্বাস করি কাকিমা এই দুধ আঁচলকে খেতে দেবেন না। এবার ওনাদের এই তীর ওনাদের দিকেই নিক্ষেপ করা হবে। ওরা দুজন যে কোনোভাবে আমাকে ফাঁসিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করতে চাইছে। ওদের দুজনের এই ষড়যন্ত্র সফল হওয়ার আগে আমাকে ওদের সম্পর্কের সত্যিটা বের করতেই হবে। পুনম তাড়াতাড়ি চলো, কীর্তনের দেরি হয়ে যাচ্ছে। মা 1 মিনিট, এক্ষুনি আসছি। আসলে কি বলুন তো, পেছন থেকে ডাকাটা ভালো নয়, তাই সামনে এসে বলছি। কিন্তু আটকালে কেন? আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কি কথা? আসলে কি বলুন তো, অজান্তেই আঁচলের সন্তানের ওপরে অনেক বিপদ আসছে। তাই আমি ভাবছি যে নজর কাটানোর জন্য সন্ধ্যাবেলায় যদি একটা পুজো রাখি। ঠিক আছে, পুজো করতে তো কোনো আপত্তি নেই। কিন্তু পুজোর সময় যদি নিহার বাবা থাকতো তাহলে ভালো হতো। বাচ্চা তো আসলে ওরই। বাচ্চাটা শুধু আমার নয়, ওটা রুচিতারও। এই জন্য পুজোতে আমার সাথে ও বসবে। কিন্তু নিহার, ও যদি পুজোয় কোনো গন্ডগোল করে তো? আমি আছি তো মা, আমি দেখে রাখবো। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে। চলো পুনম, এসো। হ্যাঁ মা, চলো চলো। বাই মা। প্রথমে সকালের খেলাটা উল্টে গেল, আমাকে ফিনাইলের সাথে চেক করতে হলো। আর দেখো, এই প্ল্যানটাও ভেস্তে যাবে। এই রুচিতা জোকের মতো এমন আটকে থাকে ওনার সঙ্গে যে আমি ওনার কাছাকাছি যাওয়ার সুযোগই পাই না। আমি ভেবেছিলাম যে পুজোর জন্য অন্তত ওনার সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ পাবো আমি, সেটাও হবে না। পুজোতে উনি ওই 50 কিলোর মহিলাটাকে ওনার সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবে সবসময়। তুই একদম চিন্তা করিস না, আজকের পুজোতে রুচিতা ছাড়া আমরা সবাই ওখানে থাকবো। এরা দুজন নিশ্চয়ই বড় কিছু করতে চাইছে। আমাকে দুজনের ওপরই নজর রাখতে হবে। ও মা, কি সুন্দর সাজানো হয়েছে। ব্যাস ভালো মতো পুজোটা হয়ে যাক, তারপরে আঁচল আর ওর সন্তানের মাঝখানে আর কোনো বিপদ আসবে না। আজকে পুজোতে আমি আমার বাচ্চার সুস্থতার কামনা করব। ভগবানের কাছ থেকে এটাই চাইবো, ওকে যেন সবাই আশীর্বাদ করে। এই প্লিজটা আমি দিতে পারছি না। আমি হেল্প করে দিই। ওকে, এই দেখো না বন্ধু, আমি পারছি না, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে এগুলো। ডোন্ট ওয়ারি, আজকাল ইন্টারনেটে সব দেখা যায়। আমি শুধু একবার দেখে বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফোনটা কোথায় গেল? ফোন? পেয়েছি, 1 সেকেন্ড। আমি আপনাদের দেখাবো শাড়ি পরার সহজ উপায়। সবার আগে শাড়ির একটা কোণ ধরে নিয়ে পেটিকোটের চারদিকে ঘুরে ঘুরে শাড়ি গুজতে শুরু করে দিন। একবার ঘোরা কমপ্লিট হলে শাড়ির আঁচলের প্লিট বানিয়ে নিন, আর তারপর আঁচলটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে কাঁধ পর্যন্ত নিয়ে আসুন। এবার নিজের হাইট অনুযায়ী এটা এভাবে ধরে দেখো তো। করে নিন। এবার সামনের দিকে শাড়ির বেঁচে থাকা অংশে প্লিট তৈরি করা শুরু করুন। তারপর সেটা নিজের পেটের সামনের দিকে গুঁজে নিন।
হয়ে গেছে। ইয়ে তুমি নাটক করছো তাই না? বন্ধু, এটা তো স্কার্ট হয়ে গেল। হ্যাঁ, মানে আমি তো দেখলাম রুচিতা, যেরকম ইন্টারনেটে দেখলাম সেরকমই তো করলাম। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। আমি না আঁচল আন্টির কাছে গিয়ে শাড়ি পরে নি, উনি তো কত সুন্দর শাড়ি পরেন। ঠিক আছে? এই বাহানায় কাকিমা আর আঁচলের কথায় যদি কিছু জানতে পারি যে এরপর ওনারা কি করতে চলেছেন। আমরা যা ভেবেছি সেটা হবে তো? নিশ্চয়ই হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, কিন্তু যেভাবেই হোক রুচিতাকে এই ঘরে নিয়ে আসতে হবে। ওদের সত্যিটা জানার জন্য আমাকে নিজের জীবনের ঝুঁকি নিতেই হবে। আঁচল আন্টি, আঁচল আন্টি, আন্টি তুমিও আমাকে এরকম সুন্দরভাবে রেডি করে দাও না, যেরকম তুমি হয়েছো প্লিজ। আর আর আমার চুলে না এরকম রোজ লাগিয়ে দাও, আর আর রেড লিপস্টিক। আমাকে একটু সাজিয়ে দাও না গো। ও নিজের থেকেই এখানে এসেছে, এবার ওকে বেঁধে ফেলার পালা, যাতে আর বেরোতে না পারে। মা, এই যে আঁচল আন্টি তোমাকে তৈরি করে দেবে, কাছে আমি আসছি। এসো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। হ্যালো, ওই রুচিতা কি রেডি হয়ে গেছে? ওই আঁচলের কাছে গেছিল না ও শাড়ি পরতে? না তো, রুচিতা তো ওখানে ছিল না। আমি তো এক্ষুনি আঁচলের ঘর থেকে আসছি। ওখানে নেই তো, কোথায় গেল? আমি কি জানি বাবা, বড় চঞ্চল, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হয়তো। যাও গিয়ে খুঁজে এসো না ওকে। ঠিক আছে, আমি দেখছি, আপনি যান। ওই রুচিতাকে যত ইচ্ছে এবার তুমি খোঁজো, কিন্তু ওকে আর কোনোদিনও পাবে না। নাও, পরিয়ে দিয়েছি। সত্যি? ইয়ে ওয়াও! ঠিক আছে, এবার আমি আসছি। বন্ধু না আমার অপেক্ষা করছে। ঠিক আছে? না না, এইভাবে তো যেতে পারবে না। রোজ লাগাবে না, লিপস্টিক পরবে না, মেকআপ করবে না। মেকআপ ছাড়া সুন্দর দেখাবে কি করে? সত্যি? তুমি আমাকে মেকআপ করে দেবে? হ্যাঁ। ওকে, করে দাও। চলো বসো। এখানে? হ্যাঁ। বলো, কি পরবে তুমি? এই 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 লিপস্টিকটা। হ্যাঁ। এই হলো টিপ। আঁচল আন্টি, এইটাও পরিয়ে দাও তুমি। সকালে যেরকম আমার বন্ধু পরিয়ে দিয়েছিল, এইখানে এটা পরিয়ে দাও। এই নাও। না না, এটা তোমার জন্য নয়, এটা তো আমার জন্য। এটা আমি পরবো। ওকে। নিহার বাবুকে নিজের করে নেওয়ার তোমার এই স্বপ্ন সবসময় স্বপ্নই থাকবে। ইয়ে! কি মজা, কি মজা, কি মজা, কি মজা! ইয়ে! আঁচল আন্টি, এইবার তুমি আমাকে কি পরাবে? ওয়াও, এটা কি সুন্দর আঁচল আন্টি। তোমার কাছে ওই কালারটা নেই? রেড এই রুচিতা যদি আমার পুজোতে থাকতো তাহলে ওনার সমস্ত ধ্যান ওর উপর থাকতো।
এবার ওকে আসল জায়গায় পৌঁছতেই হবে। বাড়ির পেছনে যে নর্দমা আছে আমি ওকে সেখানে ফেলে আসছি। যখন পুজোর পরে সবাই জিজ্ঞেস করবে তখন বলবো যে খেলতে খেলতে ও কোথাও একটা পালিয়ে গেছে। সব প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু আঁচল কোথায়? এখনো এলো না। মা কোনো ব্যাপার না, আমি ওকে ডেকে আনছি। রুচিতাকে কোথাও দেখতে পাচ্ছি না, তোমরা কি কোথাও দেখেছো ওকে? না বাবা, এখানেই কোথাও খেলছে হবে, তুই টেনশন করিস না। তুই এসে পুজোয় বস, পুজো শুরু হবে এবার। না ঠাম্মা, এখন না, ওই রুচিতার মেডিসিন শেষ হয়ে গেছে, ওটা নিয়ে আসতে হবে। আমি মার্কেট থেকে নিয়ে আসছি। আচ্ছা, তোমরা যদি রুচিতাকে কোথাও দেখতে পাও তাহলে বলে দিও যে আমি একটু বাদে চলে আসবো। যদিও ঘাবড়ে যায় তাহলে তাড়াতাড়ি আমাকে ফোন করবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, আমরা ওর খেয়াল রাখবো নিহার, তুই চিন্তা করছিস কেন? তুই যা। ঠিক আছে। বাপরে, এই মেয়েটা আসলে কি খায় কে জানে। কি ভারী ও, আমি একা তুলতে পারছি না ওকে। তুমি সাহায্য করো না, কি দেখছো? আঁচল চলো, সবাই তোমার জন্য ওয়েট। রুচিতা,